শিক্ষা স্বাস্থ্যের মতো মৌলিক অধিকারের সুবিধা মিলছে না রাঙামাটির সদর উপজেলার বসন্ত পাংখোয়া পাড়ার অধিবাসীদের। প্রায় ৩০০ বছরের পুরনো এই পাড়াটিতে লাগেনি কোনো উন্নয়নের ছোঁয়া। দুর্গম এলাকাটিতে বাস করা ৩১ পাংখোয়া পরিবারের খোঁজও জানেন না অনেকে। এই অবস্থায় অবহেলিত এই জনগোষ্ঠীর উন্নয়নে দ্রুত ব্যবস্থা গ্রহণের তাগিদ স্থানীয় জনপ্রতিনিধিদের। রাঙামাটি প্রতিনিধি মোহাম্মদ কামাল উদ্দিনের তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। রাঙ্গামাটির সদর উপজেলার বালুখালী ইউনিয়নের একটি মৌজা বসন্ত পাংখোয়া পাড়া। ১৫০০ ফুট উঁচু পাহাড়ের চূড়ায় এই গ্রামটির গোড়াত্তন প্রায় ৩০০ বছর আগে। যদিও এত বছর পরও আধুনিকতার লেশমাত্র ছোঁয়া লাগেনি দুর্গম এলাকাটিতে। ক্ষুদ্র উপজাতি পাংখোয়াদের ৩১টি পরিবারের সদস্যদের জন্য নেই শিক্ষা, চিকিৎসার মতো মৌলিক অধিকারের সুবিধা। দুবেলা অন্য যুগাতেও করতে হয় কঠোর পরিশ্রম। রাস্তাটা আমরা অনেক কষ্ট পাই, রাস্তা যদি হয় আমরা খুব খুশি। আমার গ্রামে পাই না পানি, সেই জন্য পানি অসুবিধা হয়, কষ্ট পায়। বসন্ত পাংখোয়া পাড়ার লোকজনদের একমাত্র জীবিকা জুম ও ফলজ বাগান চাষ। চিকিৎসার জন্য নির্ভর করতে হয় বৈদ্য ও ওঝার ওপর। রয়েছে বিশুদ্ধ পানির তীব্র সংকট। এমনকি এই উপজাতিদের দুর্দশা দেখতে কখনো পাংখোয়া পাড়ায় যাননি সরকারের কোনো মহলের কর্মকর্তারা। সরকার থেকে বা এনজিও থেকে কিছু রাস্তা ঘাট করা দিলে আমাদের উপভোগ করব মনে করছি। স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, যোগাযোগ অবকাঠামো সহ প্রয়োজনীয় উন্নয়ন হলে ভ্রমণ পিপাসুদের জন্য আকর্ষণীয় স্থান হতে পারে প্রকৃতির এই নৈসর্গ। তাতে পর্যটন খাতে যেমন উন্নতি হবে, তেমনি ভাগ্য বদলাবে পাংখোয়াদের। প্রায় ৩০০ বছর অধিক পার হয়ে গেছে, কিন্তু উন্নয়ন এখনো আমরা সরকার পক্ষ থেকে উন্নয়ন তেমন কিছু পাইনি। আমরা ইউনিয়ন পরিষদ থেকে যেগুলো আমাদের সম্ভব ওগুলো কিন্তু আমরা করে থাকি। রাঙামাটির অবহেলিত এই বসন্ত পাংখোয়া পাড়ায় স্বাস্থ্য, চিকিৎসা সহ সার্বিক উন্নয়নের জন্য তাই দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।